সবার সাথে আপনার সম্পর্ক রাখবেন, সবার সাথে যোগাযোগ রাখবেন, হুঁশিয়ার হয়ে থাকতে হবে সবসময়, অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে সবসময়। আওয়ামী ষড়যন্ত্র কিন্তু এখনো বন্ধ হয় নাই, ভারতের ষড়যন্ত্র কিন্তু এখনো বন্ধ হয় নাই। ভারত যে পানি ছাড়লো, আগের দিনও জানাইলো না পানি ছাড়তেছি। সে ডুঙ্গুরি একটা বাঁধ আছে, সে কি ডুঙ্গুরি, সেই বাঁধটা ভেঙে দিল তারা, জানাইল না। কাজে আওয়ামী ষড়যন্ত্র আর ভারতের ষড়যন্ত্র এক সূত্রে গাঁথা, কি বলেন ঠিক না? আমরা দেশপ্রেমিক মানুষ ঐক্যবদ্ধ হতে পারি, ভারতের ষড়যন্ত্র আওয়ামী ষড়যন্ত্র আর এদেশে টিকতে পারবে না। মোদির তো কোমর ভাঙ্গা, মোদির কোমর ভাঙ্গা জানেন তো? মোদি হইল ভাগে ভাগে সরকার গঠন করছে। আগে যেমন দুই টান ছিল নিজের ক্ষমতা বলে, এবারে জোট সরকার, যাদের নিয়ে জোট করছে এই দুইটা দল ছিল চরম মোদির বিরুদ্ধে। তাদের 50,000 কোটি টাকা 30,000 কোটি টাকা দিয়া ভোট দিয়া তাদেরকে তার দলে টেনে রাখছে। এই দলে কিন্তু মাথা কোমর ভাঙ্গা ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের যে নেতা রাহুল গান্ধী উনি বলেছেন আমরা ঝোপ ভুলতে খুব মারবো। রাহুল মানে মোদির গদি আমরা তত্ত্বে কাজ করে ছাড়বো। রাহুল গান্ধী বলেছে মোদি তো হিন্দু না, মোদি হিন্দু না, আরএসএস হিন্দু না, যোগী আদিত্যনাথ হিন্দু না, বিজেপি হিন্দু না, হিন্দু নামে কলঙ্ক এই মোদি। ঠিক না? মসজিদ ভাঙ্গে মোদি, মসজিদ ভেঙে মন্দির করলেন, সেই দেবতার মাঝখানে ফুটো হয়ে গেল। সে কিন্তু পানি পারে পুলিশ বইতে বসতে পারে না। এয়ারপোর্ট বানাইলেন, এয়ারপোর্ট বন্ধ হয়ে গেল। রেল স্টেশন বানাইলেন, রেলে মানুষ ওঠে না। এই মোদি কাম করেছে। আর মোদি কি বলে জানেন? আমি তো কোনো মানুষের সন্তান না, আমি ঈশ্বরের অবতার। মোদি কাজের জন্য এই মোদির ষড়যন্ত্র আওয়ামী ষড়যন্ত্র এক সূত্রে গাঁথা। এই দুই ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর জন্য সকল দেশপ্রেমিক মানুষের ঐক্যবদ্ধ হওয়া দরকার। দলীয় সংকীর্ণতা করলে আমরা এই জাতীয় আযাব গজব থেকে আমরা রেহাই পাবো না। সামনে ভাই আমার, আওয়ামী লীগ সমস্ত প্রশাসনকে ধ্বংস করে দিয়ে গেছে, দলীয়করণ করেছে, পুলিশ নামে পুলিশ লীগ করেছে, বিচারপতি লীগ করেছে, প্রশাসনের সকল ক্ষেত্রে তারা লীগ বানিয়েছে। ছাত্রলীগ, যুবলীগ, গুন্ডা লীগ, পুলিশ লীগ থেকে শুরু করে এইভাবে একটা দৃষ্টি সৃষ্টি করেছে। আজকে আল্লাহ রহমত মেহেরবানিতে কোমলমতি ছাত্রদের দুর্বল আন্দোলনে এবং সকল রাজনৈতিক দলের সহযোগিতায় কোমলমতি ছাত্ররা বলেছিলেন দেশপ্রেমিক সকল দলকে তাদের সহযোগিতা করার জন্য আমরা সহ সকল দল, আওয়ামী লীগ সকল দল এই ছাত্রদের সমর্থনে আমরা আন্দোলন করেছি, মিছিল করেছি, বিক্ষোভ করেছি। আজকের এই যে জাতীয় ঐক্যবদ্ধ গড়ে উঠেছে, ফেসিবাদ মুক্ত, আধিপত্য মুক্ত, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, দলীয়করণ মুক্ত, এই ধরনের একটি ভালো কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে জাতীয় ঐক্যমত্য করে তুলতে হবে। তাহলে দেশের জাতীয় অস্তিত্ব থাকবে। তাহলে কিন্তু আবার সেই আওয়ামী আযাব এবং গজব এই জাতির উপর চিন্তা করবে। সম্মিলিত ভাবে দেশপ্রেমিক দুর্নীতিবাজ থাকতে পারবে না, এটা আমাদের শর্ত। এই কাজটা করতে হবে। আরেকটা দাবি হলো আমাদের, আমরা পিয়ার পদ্ধতি নির্বাচন চাই। পিয়ার হলো প্রফেশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি, অর্থাৎ ভোট দেবে দলকে, ব্যক্তিকে না। কোন কালো টাকার মালিক, কোন গুন্ডা, কোন সন্ডা, এই গুন্ডারা যদি ইলেকশন করতে না পারে, এলাকায় প্রভাব বিস্তার করতে না পারে, এই জন্য ভোট দেবে কিসে? দলকে। কিসে? দলকে। ওই 1% ভোট পাইলে 3 জন এমপি পাঠাইতে পারবে, আনুপাতিক হারে। 10% ভোট পাইলে 30 জন এমপি